আচার কম বেশি সবাই পছন্দ করে, আর যদি হয় জলপাই টক ঝাল আচার তাহলে তো কথাই নেই। গরম খিচুড়ি, পোলাও আর ভর্তা ভাতের সাথে খেতে খুব মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ রান্না করে দেখাবো জলপাই টক ঝাল আচার। প্রথমে জলপাই সিদ্ধ করে নিব। তার জন্য এখানে 1 কেজি জলপাই ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সিদ্ধের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। পানি দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিব। আর এর মধ্যে বানিয়ে নিব আচারের মশলা। তার জন্য চুলায় প্যান তুলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ জিরা। সব উপকরণ লো হিটে হালকা করে ভেজে নিব। এই শুকনো মরিচের ঝালের পরিমাণ বেশি বলে আমি 3টি দিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে এর চেয়েও বেশি পরিমাণে দিতে পারেন। ভাজা হয়ে গিয়েছে, ঠান্ডা করে মশলাগুলো গুঁড়ো করে নিব। মশলা তৈরির আগে যে জলপাই সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে ঠান্ডা করে জলপাইগুলো ম্যাশ করে নিব। দেখুন জলপাইগুলো আমি ম্যাশ করে নিয়েছি আর আচারের মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন আচার তৈরি করে নিব। সেই জন্য চুলায় একটি হাঁড়ি তুলে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আপনারা আচারটি সংরক্ষণ করতে চাইলে 1 কাপ তেল দিবেন। আমি সংরক্ষণ করব না, তাই তেলের পরিমাণ কম দিয়েছি। তেলের মাঝে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের তেজপাতা। তেজপাতা 4 ফালি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি বড় দারুচিনির টুকরো। দারুচিনি আমি একটু ছোট ছোট টুকরো করে ভেঙে দিচ্ছি। মশলা তেলেতে ভেজে নেওয়ার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের রসুন কুচি। আপনারা রসুন কুচির পরিবর্তে রসুন বাটা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত 5 ফোড়ন। সব উপকরণ কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। সরিষা বেটে নেওয়ার আগে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সরিষা বাটার বাটি ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মশলা কষিয়ে নিব যতক্ষণ না মশলা আর তেল আলাদা না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা আচারের মশলা। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা জলপাই। জলপাই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা আখের গুড় দিতে পারেন। চিনি দেওয়ার পর অনেকটা পানি বের হবে। লো হিটে নেড়েচেড়ে আচারের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। চিনির পরিমাণ আমার কাছে কম হয়েছে, তাই আমি আরও 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। জলপাইয়ের আচারের কালার এখন ফ্যাকাশে দেখালো, আস্তে আস্তে সুন্দর একটি কালার চলে আসবে। দেখুন জলপাইয়ের সুন্দর কালার চলে এসেছে আর সব পানি শুকিয়ে আঠালো ভাব হয়েছে। এই পর্যায়ে চুলা অফ করে দিব আর ঠান্ডা করে পরিবেশন করব। এই জলপাইয়ের আচার রোদে দিয়ে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণের আগে আরও একটু তেল অ্যাড করে দিবেন, তাহলে আচার সহজে নষ্ট হবে না। আজ এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।